ম্যারাডোনা থেকে লিওনেল মেসি, ফুটবল দুনিয়ায় সাদা আকাশি জার্সি বহুবার বিশ্বকে মুগ্ধ করেছে। সেই জার্সির বুকে জ্বলজ্বল করা 3টি বিশ্বকাপের প্রথমটি আসে 1978 সালে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে। তবে এই শিরোপা আজও শুধু ক্রীড়া সাফল্য হিসেবেই নয়, বরং রাজনৈতিক প্রভাব ও বিতর্কের ছায়ায় আলোচিত একটি অধ্যায়। 1978 বিশ্বকাপের ঠিক 2 বছর আগে 1976 সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আর্জেন্টিনার ক্ষমতা দখল করেন জেনারেল হোর্হে রাফায়েল ভিদেলা। তার স্বৈরাচারী জান্তা সরকারের অধীনে আর্জেন্টিনায় শুরু হয় এক অন্ধকার অধ্যায়, যা ইতিহাসে ডার্টি ওয়ার নামে পরিচিত। সরকারের বিরুদ্ধে কথা বলায় প্রায় 30,000 মানুষকে গুম, খুন এবং নির্মম নির্যাতন করা হয়। বিশ্ববাসীর চোখ থেকে নিজেদের এই নৃশংস মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আড়াল করতেই ভিদেলা এই বিশ্বকাপকে ঢাল হিসেবে ব্যবহার করেন। আধুনিক ফুটবলে যাকে আমরা স্পোর্টস ওয়াশিং বলি, তার সবচেয়ে বড় এবং প্রথম প্রাতিষ্ঠানিক রূপ ছিল এটি। আর্জেন্টিনার সামরিক জান্তা সরকারের এই বর্বরতার প্রতিবাদে এবং নিরাপত্তার অভাব বোধ করায় সেই সময়ের বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাতারকা নেদারল্যান্ডসের জোহান ক্রুইফ এই বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানান। ক্রুইফের মতো কিংবদন্তির এই বর্জন স্বাগতিকদের জন্য বড় ধাক্কা হলেও ভিদেলা সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করে তা ধামাচাপা দেয়। ক্রুইফেন ডাচরা ফাইনালে উঠলেও আর্জেন্টিনার প্রথম ট্রফি জয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা নায়কের এই অনুপস্থিতি আজও একটি বড় প্রশ্নচিহ্ন। এই বিশ্বকাপের সবচেয়ে কলঙ্কিত এবং পাতানো ম্যাচটি ছিল দ্বিতীয় পর্বের আর্জেন্টিনা বনাম পেরুর লড়াই। পেরুকে হারাতে হবে অন্তত 4 গোলের ব্যবধানে, কিন্তু বুয়েন্স আইরেসের মাঠে সবাইকে স্তব্ধ করে দিয়ে আর্জেন্টিনা ম্যাচটি জিতেছিল 6-0 গোলের বিশাল ব্যবধানে। ম্যাচের পর থেকেই গুঞ্জন ওঠে, সামরিক জান্তা সরকার পর্দার আড়ালে পেরুর খেলোয়াড় ও সরকারকে বিপুল পরিমাণ গম উপহার এবং বিশাল আর্থিক সুবিধা দিয়ে ম্যাচটি কিনে নিয়েছিল। আরও রহস্যজনক বিষয় ছিল, পেরুর গোলরক্ষক কুইরোগা ছিলেন জন্মসূত্রে একজন আর্জেন্টাইন। এই টুর্নামেন্টে ব্রাজিলের সঙ্গে চরম অন্যায় করা হয়েছিল বলে দাবি করেন অনেক ফুটবল বিশ্লেষক। আর্জেন্টিনা যেন ফাইনাল খেলতে পারে, সেই সুবিধার্থে স্বাগতিকদের ম্যাচের সময়সূচি বারবার পরিবর্তন করা হতো। নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনাল ম্যাচের আগেও ডাচ খেলোয়াড়দের বহনকারী বাসটি ইচ্ছা করে উগ্র আর্জেন্টাইন সমর্থকদের ভিড়ের মধ্য দিয়ে ঘুরিয়ে আনা হয়, যাতে তারা মানসিকভাবে ভেঙে পড়েন। এমনকি মাঠে নামার পর আর্জেন্টিনার খেলোয়াড়েরা অভিযোগ করেন ডাচ উইঙ্গার রেনে ফন ডে কারখফের হাতের প্লাস্টারটি বিপজ্জনক এবং এটি নিয়ে তিনি খেলতে পারবেন না। এই নিয়ে ম্যাচ শুরু হতে প্রায় 10 মিনিট দেরি করানো হয়। এরপর নির্ধারিত সময়ে 1-1 সমতার পর অতিরিক্ত সময়ে 3-1 গোলে ম্যাচটি জিতে নেয় আর্জেন্টিনা। মারিও ক্যাম্পেসের জোড়া গোল আর লম্বা চুলের সাম্বা ড্রিবলিং নিশ্চিতভাবেই দুর্দান্ত ছিল, কিন্তু মাঠের বাইরের সেই রাজনৈতিক নোংরামি 6-0 গোলের রহস্য আজও আর্জেন্টিনার এই প্রথম বিশ্বকাপ ট্রফিটিকে পুরোপুরি নিষ্কলঙ্ক হতে দেয় না। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।